একদিন ধরে কোনো মতেই বুঝতে পারছিলাম না দ্বীপ কোথায় আছে। হ্যাঁ, আমি সেই দ্বীপের কথা বলছি যে দ্বীপ 2095 কিলোমিটার দণ্ডিঘেটে আদিযোগী যাবে। সকালবেলাতেই দেখছি দ্বীপের ফেসবুক চ্যানেলে লাইভ ভিডিও চালু হয়েছে। দ্বীপ নাকি বর্ধমানের ওভারব্রিজে রয়েছে। তাই আর বেশি দেরি না করে দ্বীপের জন্য কিছু খাবার কিনে নিলাম দোকান থেকে, কারণ সবাই এখন ওর পাশে দাঁড়াচ্ছে। তোমরাও কিন্তু দ্বীপের পাশে থেকো। তারপরে আমরা চলে যাচ্ছি দ্বীপের কাছে এখন। আর আমার সাথে যাচ্ছিল দীপক, সাহিল, বিজয়দা আর আমার এই দুটো ভাই। এদেরকে নিয়ে আমি পৌঁছে গেলাম ওভারব্রিজে। আর এখানে দেখো কত ভিড়, দ্বীপকে দেখার জন্য শয়ে শয়ে লোক জড়ো হচ্ছে। তারপর দ্বীপের হাতে বেশ কিছু খাবারও আমি তুলে। এখন দ্বীপের পাশে দাঁড়ানোটা সবার দরকার। তোমরা কিন্তু অবশ্যই দ্বীপের পাশে দাঁড়িও, দ্বীপকে একটু সাপোর্ট করো। আর তোমরা কারা কারা দ্বীপের সাথে দেখা হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর তোমরা যারা যারা দ্বীপের সাথে দেখা করতে চাও তারা কিন্তু বর্ধমান চলে আসো। যারা বর্ধমানে আছে তাদেরকে বলবো, দ্বীপ কিন্তু এখন বর্ধমান থেকে যেতে বেশ কয়েকটা দিন টাইমও লেগে যাবে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি কখনো কারোর সাথে দেখা করিনি, কিন্তু আমি এই ফার্স্ট টাইম দ্বীপের সঙ্গে দেখা করতে গেলাম। কারণ আমি হয়তো মহাদেবের কাছে অতদূর পৌঁছাতে পারবো না, কিন্তু যে অতদূর পৌঁছাচ্ছে কষ্ট করে, আমি তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। তারপর বিজয়দা আমাকে একটু টাকা দেয় দ্বীপকে দিয়ে দেওয়ার জন্য, কারণ বিজয়দা ক্যামেরার সামনে আসবে না। দ্বীপ আমাদের বর্ধমানের ছেলে, তাই দ্বীপের পাশে সবাই এসে দাঁড়িয়েছে। তোমাদের ওই দিকে গেলেও তোমরা একটু দ্বীপের পাশে দাঁড়িও, কারণ ওর 3-4 বছর টাইম লেগে যাবে। আর আমাদের কিন্তু দ্বীপের পাশে দাঁড়ানোটা খুব দরকার। তারপর দীপ ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করে আমিও বেরিয়ে পড়লাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। আর ওই দিকে দেখো পিছনে যত টাইম যাচ্ছে তত ভিড়, মানুষ অনেক ওর পাশে দাঁড়াচ্ছে এসে। তোমরাও কিন্তু দাঁড়িও।